আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ভবিষ্যতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লইট্টে ফিশ ফ্রাই রেসিপি তৈরি করে দেখাবার জন্য। এটা কিন্তু কক্সবাজারে খুবই চড়া দামে বিক্রি হয়ে থাকে আর আমরা চাইলে বাসায় একদমই কম খরচে রেসিপিটা তৈরি করতে পারি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথেও খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায়। দুটো ২ স্টেপে করে আমি দেখাবো। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমি ১ কেজি লইট্টে মাছকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। ছোট, ছোট মাছগুলোকে আমি ২ টুকরা করে নিয়েছি। এখন মাছগুলোকে বলে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। দেওয়ার কারণে কিন্তু ভিতরে যে কাঁটা থাকে ওটা সফট হয়ে যায়। দিয়ে দিলাম ১/২ চা চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিলেই হবে। তবে লবণটা একটু কম দিতে হয় সমুদ্রের মাছে। মেখে নিচ্ছি আমি ভালো করে। মেখে নেওয়ার পরে এখন এখানে ১ কাপ বেসনকে আমি ভালো করে চেলে নিতে হবে। এখানে ১ টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম ক্রিসপি হওয়ার জন্য। ১/২ চা চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, ১/২ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে কিন্তু ফ্লাফিটা বেশি ভালো হয়। তার জন্য চেলে নেওয়া। আর এই যে লাম্পসগুলো আছে এগুলোকে ফেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ১/২ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলেই হবে। আর এখানে দিচ্ছি হলুদ। আমি পরিমাণটা বলছি না, কম, কম করে দিলেই হবে। অল্প কিছুটা দিলাম। ধনিয়ার গুঁড়ো দিলাম একটুখানি, জিরার গুঁড়ো একটুখানি। একদমই কম, কম মসলা দিতে হবে। এখন দিচ্ছি রসুন বাটা ১ চা চামচ। একটা ডিম দিয়ে দিলাম। কেউ যদি বেশি ক্রিসপি খেতে চান চায়ের সাথে তবে ডিমটা বাদ দিতে পারেন। এখন নিচ্ছি পানি। পানিটা অল্প, অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে পানি ঢেলে দিলে কিন্তু ব্যাটারে পানি বেশি হয়ে যেতে পারে, তখন কিন্তু ভালো হবে না। আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। আমার ১/২ কাপ পানি লেগেছে এখানে। আর এই পর্যায়ে আমি মরিচটা দেওয়ার আগে একটা স্টেপ আমি ভেজে নিয়েছি মরিচ ছাড়া। আর এখন মরিচ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আর মরিচের গুঁড়োটা একটু ভালো নিতে হয় যাতে কালারটা সুন্দর আসে। ১ চা চামচ মরিচ দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে মাছগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। আগেই তেল গরম করে নিয়েছিলাম। মিডিয়াম টু লোতে রেখে চুলার আঁচ তারপরে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু খুব একটা সময় লাগে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ফ্রাইটা হয়ে যায়। তবে তেলটা আগে গরম করে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে মাছটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর একটু ব্রাউন কালার হলে তুলে নেব। এই তো কালারটা এসে গেছে। বেশি কালার করলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম একটা কালার আসলেই নামিয়ে নিব। গরম, গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা হয়। চাইলে চায়ের সাথেও খাওয়া যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের লইট্টে ফিশ ফ্রাই। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।